টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে কত রকমের ডিজাইন তৈরি করা যায় সেগুলি তো তোমাদের সাথে আমি শেয়ার করছি আজকাল। আর এটা আমি চালিয়ে যাব, মানে আমার যত স্টকে রয়েছে সেগুলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জোড়া দিয়ে কাজ করার জন্য দেখো টুকরোগুলোকে আমি বার করলাম, বার করে একটু প্রেস করে নিলাম। নেওয়ার পরে আমি 8 ইঞ্চি করে এক একটা টুকরো কেটে নিচ্ছি। মানে 8, এদিকে তোমার চওড়ার দিকে লম্বা দিকে থাকলো 8, আর চওড়ার দিকে থাকবে 1.5 ইঞ্চি মতন, ঠিক আছে। এটা একটু চওড়া আছে, 3 ইঞ্চি মতন আছে। এটাকে আমি হাফ করে কেটে নিলেই 1.5 বাই 1.5 এরকমভাবে কাপড়টা চলে আসবে। হ্যাঁ, এইভাবে দেখো প্রত্যেকটা টুকরোকে আমি এই 8 ইঞ্চি, এদিকে চওড়ার দিকে হচ্ছে 1.5 ইঞ্চি, এইভাবে কেটে নিলাম। এবারে এগুলোকে দেখো একটা একটা করে জোড়া দেব, ঠিক আছে। তো লম্বার দিকে যেহেতু 8 হয়েছে, তা চওড়ার দিকেও আমাকে 8 ইঞ্চি করতে হবে। তো সেলাই করার পর মেপে দেখব, আর যদি কম বেশি হয় তাহলে আরেকটা টুকরো আমাকে জোড়া দিতে হবে। কারণ সেলাই করার পরে দেখো একটুখানি কাপড় সেলাইয়ের জন্য চলে যায় বেশি, সেই জন্য জোড়া দিতে হতে পারে একটা কাপড়। তো যাই হোক, আমি প্রথমে জোড়া দিয়ে তারপরে মেপে দেখব। একটা টুকরো আমার লাগবে 8 বাই 8 ইঞ্চেসের, আমি এই হিসাবটা নিয়ে করছি। আমি করব একটা কুশন কভার। তো কুশন কভারের মিডিলে এই যে টুকরোটা জোড়া দিচ্ছি, টুকরোগুলো সেই ডিজাইন হচ্ছে একটা, সেটাকে মাঝখানে রাখবো, সেই হিসাবে আমি করছি। আর একটা কুশনের যে মাপ 16 বাই 16 ইঞ্চেস, তো সেই হিসাবে তো মাঝখানে আমি 8 রাখছি। আর চারদিকে আমাকে তাহলে একটু বেশি নিতে হবে, আরও 8 নিতে হবে, ঠিক আছে। এই দেখো আমি দেখাচ্ছি। তো জোড়া দেওয়ার পরেও দেখো আমি 8 বাই 8 ইঞ্চেসের একটা টুকরো পেয়ে গেলাম। এক্সট্রা যে পার্টগুলো রয়েছে এগুলো কাট করে দিচ্ছি। তো মিডিলে আমি এই টুকরোটা, মানে এই ডিজাইনার টুকরোটা রাখবো। আর সেম মাপের আরেকটা কাপড় কেটে নিচ্ছি, সেম মাপের দেখো। এবারে ভেতর দিকে সোজা পাটটাকে রেখে চারপাশটা সেলাই করে দেবো। একদম সেলাই হয়ে যাবে চারপাশটা, যাতে কোনো রকম ফাঁক না থাকে। এই দেখো চারপাশটা সেলাই করে দিলাম। এইবারে কি করছি দেখো, এই পার্টটাকে কর্নার টু কর্নার কাট করব, ঠিক আছে। এ দেখো আগে স্কেল দিয়ে আমি লাইন টেনে নিচ্ছি কর্নার টু কর্নার এই মাপে। তারপরে মিডিলে হালকা করে কাপড়টাকে তুলে নেব, কারণ এই কাপড়টাকেই কাট করব। এ দেখো এইভাবে তুলে নিয়ে তারপরে কাঁচি দিয়ে যে মার্ক করে রেখেছি সেই মার্কিংয়ের ওপর দিয়েই এরকমভাবে হালকা করে করে কাট করে নেব। একটু সাবধানে করতে হবে যাতে নিচের কাপড়টাও না কেটে যায়। তো হয়ে গেল। দেখো কত কত সুন্দর, মানে এক একটা ডিজাইন তৈরি করা যায় শুধু জোড়া দিয়ে দিয়ে, তারপরে কাট করে করে, এরকম আর কি। কত ভালো লাগছে। হয়ে গেল। এবারে এই যে যে কর্নারগুলো বেরিয়ে আছে এগুলো একটু কাট করে দেবো। হয়ে গেল, একটা সুন্দর ডিজাইনার টুকরো হয়ে গেল। তো এটার মাপ হচ্ছে তোমার 10 ইঞ্চি হয়েছে। আর এবার লাগবে আমার এই কাপড়টা জোড়া দেওয়ার পরে 10 ইঞ্চি, মানে 10 বাই 10 হলো। এবারে আমার লাগবে হচ্ছে 16 বাই 16 ইঞ্চেস। তো চারপাশে এইটা একটা বর্ডার যদি আমি দিয়ে দিই, এই কাপড়ের বর্ডার, মানে 3 3 6 হয়ে গেলে তাহলে আমার 10 আর ওদিকে 6 16 হয়ে গেল। এই সেই মাপটা রাখতে হবে আমাকে। আর আমি এখানে এদিকে 3 ইঞ্চি, ওদিকে 3 ইঞ্চি, সব এরকমভাবে টুকরোটা কাটতে হয়েছে। মানে আমি লম্বা করে একদম কেটে নিয়েছি, তারপরে এইভাবে জোড়া দিচ্ছি। তো আমি 1 ইঞ্চি বেশি রেখেছিলাম, সেলাইয়ের জন্য সবসময় এক্সট্রা মার্জিন রাখতে হয় আর কি, সেই হিসেবে কাপড় কাটতে হয়। তো এইভাবে দেখো চারপাশটা যদি আমি মানে মাপ মতন কেটে জোড়া দিয়ে দিই, কত সুন্দর একটা ডিজাইনার লুক চলে আসছে না। চারপাশে একটা বর্ডার চলে এলো। এটা তো দেখো ফ্রন্ট পার্টটা তৈরি হয়ে গেল। আর দেখো 17 বাই 17 ইঞ্চেস চলে এসেছে, কারণ সেলাই করতে গেলে যখন ব্যাক পার্টটা সেলাই করব তখন কাপড় আবার চলে যাবে সেলাইতে, সেই জন্য সবসময় 1 ইঞ্চি কাপড় বেশি রাখতে হয়। এবার ব্যাক পার্টের জন্য একটা ছোট কাপড় একটা বড় কাপড় নিয়ে নিলাম। ওপেন পার্টের জন্য, মানে ওপেন পার্টটা যেদিকে থাকবে সেখানে দেখো আগে ফোল্ড করে সেলাই করে নিলাম। এবার ওভারল্যাপ করে চারপাশটা সেলাই করে দেবো। তো সেলাই করার আগে একটুখানি পিন আপ করে নিচ্ছি যাতে কাপড়টা সমান থাকে। কত ইজিলি টুকরো কাপড় জোড়া দিয়ে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু তৈরি করা যায়। তো চারপাশটা এবার সেলাই করে নিচ্ছি। দেখো আমার কাছে এসব টুকরো কাপড়
প্রচুর রয়েছে, সেই কারণে আমার কিন্তু শেয়ার করতে, এইসব ডিজাইন শেয়ার করতে খুব সুবিধে হয়। তো যার কারণে আমি ভেবেছি যে এই ডিজাইনগুলো তোমার সাথে আজকাল শেয়ার করব। দেখো কত সুন্দর একটা কুশন কভার তৈরি হয়ে গেল উপরের ফ্রন্ট পার্টটা। তো এরকম এক একটা টুকরো যদি তোমরা তৈরি করে করে জোড়া দিয়ে দিয়ে দিয়ে, তার মানে বুঝতে পারছো, একটা বেডশিট, বেড কভার যাই বলো, টেবিল রানার সব তৈরি করতে পারবে। একটা ডিজাইনের যদি আইডিয়া থাকে তাহলে কত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। দেখো তো ফাইনাল লুকটা দেখতেই পাচ্ছ, খুবই ভালো লাগছে, খুব ব্রাইট হয়েছে ব্যাপারটা। আর ব্যাকে আমি হোয়াইট কাপড় আমার এক্সট্রা আছে বলে আমি ব্যাকে হোয়াইট কাপড়টা দিয়ে দিলাম। আর মেন তো সামনের পোর্শনটা দেখতেই পাচ্ছ কত ভালো লাগছে ডিজাইনটা, সত্যি দেখো, আর বর্ডারটা দেওয়াতে আরও বেশি খুলেছে। তো চলো আজকের মতন টাটা।